আসসালামু আলাইকুম। নুরানি তৃতীয় শ্রেণীর জামাত তোমাদের আজকে বাংলা বইয়ের ইসলামের চার খলিফার যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আজকে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের এই প্রশ্নগুলোতে অনেক সমস্যা আছে। সেগুলো হচ্ছে যে প্রশ্নগুলোর মানগুলো একটু বড়, সেক্ষেত্রে তোমাদের একটু মুখস্থ করতে তোমাদের একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে প্রশ্নগুলো একের পর এক তোমাদেরকে দেখাই দিব, যাতে তোমাদের মুখস্থ করতে কোনো সমস্যা না হয়। তাহলে ইসলামের চার খলিফার যে প্রশ্নগুলো আছে সেগুলো এক নম্বরে তোমাদের শব্দার্থ আছে এবং 2 নম্বরে প্রশ্নগুলো আছে। সেখানে ক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে নবীজি কি বলেছেন। তাহলে তোমাদেরকে সেটা লিখতে হবে যে নবীজি সাহাবায়ে কেরাম সম্পর্কে কি বলেছেন, সেটা তোমাদেরকে মুখস্থ করে লিখতে হবে। তাহলে দেখো এখানে কি বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে নবীজি বলেছেন, আমার সাহাবীরা একজন আকাশের নক্ষত্রের মতো। তোমরা সাহাবীদেরকে অনুসরণ করলে সত্যপথের সন্ধান পাবে। এটা তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু এগুলো নেওয়া। তোমরা যদি একটু পাঠ্য বইটা একটু ভালো করে পড়ো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে কোনো সমস্যা হবে না। আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা তাহলে দেখি। খ নম্বর প্রশ্নটা কি বলছে, খোলাফায়ে রাশিদিন কারা? নবীজির পর তারা কত বছর খোলাফায়ে রাশিদিন কত বছর ইসলামের নেতৃত্ব দেন? তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে এখন পড়ে তারপর বুঝে তোমাদেরকে উত্তর করতে হবে। তাহলে কি বলছেন এখানে, নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একত্রে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তার মানে তোমরা কি বুঝলা যে চার খলিফা যে আছে ইসলামের, সে চার খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলে। তাহলে তোমাদের তো সকলের এই চার খলিফার নাম মুখস্থ আছে। তারপর বলছেন নবীজির ইন্তেকালের পর তারা 30 বছর ইসলামের নেতৃত্ব দেন। গ নম্বর প্রশ্নটা তাহলে তোমরা দেখে নাও। গ নম্বর প্রশ্নটা একটু বড় আছে, তা তোমরা যদি বুঝে পড়ো তাহলে তোমাদের সমস্যা হবে না। কি বলছে এখানে, খোলাফায়ে রাশিদিনের জন্ম ও মৃত্যু তারিখ লিখো। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন এবং তিনি 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট 13 হিজরি 22 জুমাদাস সানিতে ইন্তেকাল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 538 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের বিখ্যাত আদি গোত্রে জন্মগ্রহণ করেন এবং 23 ডিসেম্বর 644 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি 656 খ্রিস্টাব্দে 17 জুন 35 হিজরিতে শাহাদাত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 600 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং 661 খ্রিস্টাব্দে 21 রমজান 40 হিজরিতে শাহাদাত বরণ করেন। তাহলে আমাদের খোলাফায়ে রাশিদিনের জন্ম ও মৃত্যুর তারিখ আমরা এখন লিখতে পারবো। আজকে এই পর্যন্ত, বাকি প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে সলভ করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।